রাসেলস ভাইপার বিশ্বের সবচেয়ে বিষধর 7টি সাপের একটি। প্রচলিত আছে এই সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, তবে গবেষণা বলছে ভিন্ন কথা। বাংলাদেশে বছরে 7,500 মানুষ সাপের কামড়ে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন মানুষ রাসেলস ভাইপারের দংশনে মারা গেছে। তাহলে 7,500-এর মধ্যে 100 জন, শতাংশের হিসেবে দাঁড়ায় 1.33। বর্তমানে সারা দেশেই রাসেলস ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। গত 10 বছর আগেও এই সাপটি তেমন চোখে পড়ত না। মূলত 2012 সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে সাপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। চলুন জেনে নেই রাসেলস ভাইপার সম্পর্কে বিস্তারিত। রাসেলস ভাইপার হলো একটি অত্যন্ত বিষাক্ত সাপ, যা ভাইপারিড পরিবারের অন্তর্ভুক্ত। এর আদিবাস ভারত ও বাংলাদেশে। স্কটিশ সার্জন এবং প্রকৃতিবিদ পেট্রিক রাসেলের নামে এই সাপটির নামকরণ করা হয়েছে। পেট্রিক রাসেল ভারতীয় উপমহাদেশের সাপ নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন। তাকে ভারতীয় অফিওলজি বা সাপবিদ্যার জনক হিসেবে বিবেচনা করা হয়। রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের বড় 4টি সাপের মধ্যে একটি। ফসলি জমি, খোলা ঘাসযুক্ত এলাকা, ঝোপঝাড়, বনের প্রান্ত এবং ম্যানগ্রোভ বন ও আশপাশে এর বাস। এ সাপ খাবার হিসেবে ইঁদুর জাতীয় প্রাণী, পাখি, গিরগিটি বা টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড় গ্রহণ করে থাকে। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। সাপটি দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। রাসেল ভাইপার স্বভাবতই কিছুটা তেজি। এটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায়, ফলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে বসে। রাসেলস ভাইপার সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূলত মানুষ হিসেবে আমরাই দায়ী। যে সকল প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধগোকুল, বনবিড়াল, মেছো বিড়াল এরা রাসেলস ভাইপার খেয়ে থাকে। এছাড়া ঈগল, সারস, মদনটাকও রাসেলস ভাইপার খেতে পারে। বন্যপ্রাণী দেখলেই নিধন করার প্রবণতা, কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশের সর্বত্রই এই সকল শিকারী প্রাণী আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে রাসেলস ভাইপারের মতো বিষাক্ত সাপগুলো অত্যধিক হারে প্রকৃতিতে বেড়ে গেছে। এছাড়াও ভারত থেকে বন্যার পানির সঙ্গে কচুরিপানা ভেসে আসে। এই কচুরিপানার সঙ্গেও রাসেলস ভাইপার আসতে পারে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী পশ্চিম বাংলার অনুর্বর ঝোপঝাড় এলাকা আগুনে পুড়িয়ে কৃষি জমিতে রূপান্তরের কারণে কিছু সাপ বাংলাদেশে স্থানান্তর হয়ে থাকতে পারে। যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন। দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন। রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়। আতঙ্কিত না হয়ে সচেতনভাবে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন।